প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আদালতের জন্য আরও বেশ কিছু রায়ের ইলেকট্রাল বন্ডকে নিয়ে সুপ্রিম কোর্টে দেওয়ার রায়কে অমান্য করেছেন। এই অভিযোগে কংগ্রেস দলের এই অভিযোগের সামনে রেখে বৃহস্পতিবার সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেস দল। সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানী আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে দলের নেতাকর্মীরা এক ধিক্কার মিছিল বের করে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। মিছিল শুরুতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, বিজেপি দল বিভিন্ন সময় সিবিআই, ইডি ইত্যাদি সংস্থাদের বিরোধী দল নেতাকর্মীদের হয়রানি করবার জন্য কাজে লাগিয়ে দিয়েছে। ঠিক একইভাবে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে যে হাজার হাজার কোটি টাকা তুলছে তাকে আড়াল করার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে অনৈতিকভাবে ব্যবহার করছেন। সুপ্রিম কোর্ট যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে যেভাবে টাকা তুলেছে বিজেপি তা জানবার অধিকার রয়েছে সাধারণ মানুষের, সেই পরিস্থিতিতে স্টেট ব্যাংক অফ বলছেন জুন মাসে এই বিষয়টি প্রকাশ করবে। তার কারণ লোকসভা নির্বাচনের আগে বিজেপি সংগৃহীত তহবিল সম্পর্কে সাধারণ মানুষের সামনে তথ্য চলে এলে বিপাকে পড়বে তারা, তাই এই ধরনের কাজ করছে বলে অভিযোগ করেন। সর্বভারতীয় ব্যাংকের এমন ন্যাক্কারজনক ভূমিকায় সারা দেশব্যাপী ধিক্কার জানাচ্ছে কংগ্রেস। তারই অংশ হিসেবে সদর জেলা কংগ্রেস কমিটি কংগ্রেস থেকে মিছিল বের করে মেলার মাঠ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আপনারা অবগত আছেন যে কেন্দ্রের মোদী সরকারের একটার পর একটা গত 10 বছরে যে অনৈতিক কার্যকলাপ, সেই কার্যকলাপেরই একটা অন্যতম বিষয় হচ্ছে কালো তহবিল সংগ্রহ। কালো তহবিল সংগ্রহ দলের জন্য, ব্যক্তিগতভাবে কালো তহবিল সংগ্রহ করার জন্য একটা আইন প্রণয়ন করেছিলেন, ইলেকট্রাল বন্ডের আইন। আমরা তখনই বলেছিলাম এটা কালো আইন, এটা বেআইনি, এটা চালু করা যায় না, কিন্তু কর্ণপাত করে। তার পরবর্তী সময়ে আমরা সহ কয়েকটা দল আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই। নিত্য বছরে মোদী সরকার, মোদীজির নেতৃত্বে সরকার কয়েক হাজার কোটি টাকা, কালো টাকা পুঁজিপতি এই ইলেকশন বন্ডের মাধ্যমে তাদের দলীয় তহবিলে আদায় করে।